আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বড় ভাই আপনার কি অবস্থা? এই তো আছি ভালো। তোমার কি খবর? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তোর বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তোমার লাগে দেখা। কই যাচ্ছিলা এদিক দিয়ে? এই আইলাম একটু, মানে যে গরম ভাল লাগতেছে না, এর লেগে আইলাম একটু। আচ্ছা আচ্ছা, না গ্রামে আইছো, শহর থেকে পরিবেশটা খুব সুন্দর, ভালোই লাগে। দেখো তো কে নুমত নাকি? কই যাও দোস্ত? বুঝতে তুমি? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? আরে কেমন আছো? খুব টেনশনে আছি ভাই, কে আবার দিব? আচ্ছা, আমার ছোট ভাই বলি তো, শহরে থাকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কই যেতেছো বলো শুনি। বিকাশের দোকানে যাইতেছি, 150 টাকা পাঠাই দেবো মার কাছে। তুমি 50,000 টাকা পাঠান লাগবো, 50,000 টাকা বিকাশে পাঠাবে কেন? ব্যাংকে লেনদেন করো। বড় ভাই বিকাশের তো ভালো। ছেড়ে দেন, ওই যা ঘর মায়ের টাকা পাঠাই। না না, রাখো, বিষয় বুঝো। বিকাশে দিলে আমি দিলে তাড়াতাড়ি যাইবো গা। তুমি ব্যাংকে দ্রুত যায়, তুমি ব্যাংকে টাকাটা পাঠাও, দ্রুত যাইবো, তোমার খরচ কম লাগবে। তুমি 9,000, তুমি 50,000 টাকা, তোমার 900 টাকা বিকাশ কাইটা নেয়। দেখ না, তাড়াতাড়ি তো যাইবো। তুমি তাড়াতাড়ি বলো, তোমাদের পরিশ্রমের টাকা না তোমার। আরে ভাই ব্যাংক তো আজকে বন্ধ, এই ব্যাংকে কেমনে যাইবো? না, তোমার ব্যাংক বন্ধ হলে এখানে কার্ড সিস্টেম আছে, ডাচ বাংলা তোমার কার্ড সিস্টেম আছে, কার্ডের মাধ্যমে টাকা তুলবো। তুমি পাঠায় দাও, তোমার আম্মার ওইখানে একটা অ্যাকাউন্ট করে দাও, সে যাতে কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারে। তুমি কষ্ট করে কাজ করো, আমরা কষ্ট করে যারা কাজ করি, বিকাশ আমাদেরকে ভোদাই বানায় আমাদের কাছ থেকে প্রতি 1000-এ 20 টাকা করে নিয়ে যেতেছে। তুমি প্রতি 1000-এ যদি 20 টাকা করে নিয়ে যায়, তো তোমার 5,100 টাকা, 10,000-এ 200 টাকা, 30,000-এ 300 টাকা, 40,000-এ 400 টাকা জায়গা আমাদের। তো আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা কষ্ট করে কাজ করি, এই টাকাটা যদি আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি, তাহলে এই টাকাটা আমাদের 900 টাকা, 1,000 টাকা এটি আমাদের বাঁচে। তো আমরা ব্যাংকে লেনদেন করি, বিকাশে প্রতারিত না হয়। এইভাবে বিকাশ আমাদেরকে ঠকাচ্ছে, আমরা প্রতিনিয়ত ঠকতেছি। কেন আমাদের টাকা আমরা আরেকজনকে কেন দিব ব্যাংক থাকতে? আসলে ব্যাংকে দিলে একটিও যায় না। না, ব্যাংকে তোমার কোনো টাকা কাটবে না, তুমি ব্যাংকে ট্রান্সফার করবা, তোমার আমার একটা অ্যাকাউন্ট করে দিবা। তাহলে আমি আজকে তো দরকার না, কালকে গিয়ে অ্যাকাউন্ট করে দিই। 50,000 টাকায় 900 টাকা তুমি বিকাশকে দিবা, তুমি ওই 1,000 টাকা খরচ করে তুমি একটা অ্যাকাউন্ট খুলতে পারো। আমি একটা অ্যাকাউন্ট করবো, আমার একটা অ্যাকাউন্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক, তুমি বোঝার জন্য ধন্যবাদ। বিকাশে বাদ দিয়ে ব্যাংকে চালু করবো। আচ্ছা আচ্ছা, এইটাই করবো, ভালো হবে। ঠিক আছে, তো যাও। তো তুমি তো আসলা। আমি তো এই বিষয়টা আগে জানতাম না। আমিও তো প্রতি মাসে অনেক টাকা পাঠাই বাড়িতে। না না, এটা করবা না। তোমরা একটা অ্যাকাউন্ট তুমি করবা, তোমার আম্মারে করবা, বা তোমার পরিবার একটা অ্যাকাউন্ট খুলে দিবা। অ্যাকাউন্ট খুলে তোমার টাকাটা সেফটি থাকবো। তুমি যদি 5,000 টাকাও যদি পাঠাও, ওইখান থেকে সে কার্ড বের করে, তার কোনো টাকা লাগতেছে না। তোমার 5,000 টাকা 100 টাকা বিকাশ দিতেছে। তাহলে আর ব্যাংকে আর যাইতে হবে না। না না, তুমি বন্ধ থাকে ব্যাংক তো শুক্রবার তুমি শনিবার কার্ডের বন্ধ। মাধ্যমে তুলবা। এটিএম বুথ জায়গায় জায়গায় আছে, রকেট আছে, তোমার এই ডাচ বাংলা আছে, এরকম বিভিন্ন অ্যাকাউন্ট আছে। তুমি যে কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবো, ওইখান থেকে টাকা তুলে নিবে। ইস, এতদিন তাহলে কত যাক, করছি। এখন আর আফসোস করার কিছু নাই, আমাদের কাজ আছে। তুমি আসলা, ঘুরো, দেখো শহর, দেখো গ্রাম, দেখো, ঘুরো। আরেকদিন কথা হবে ইনশাল্লাহ। ওকে ওকে। আসসালামু আলাইকুম।